জনপদ থেকে অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্দাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পশ্চিম বর্ধমান আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান। এদিন আশাকর্মী ইউনিয়নের সদস্যরা দাবি করেন তাদেরকে সময় মতন বেতন দেওয়া হচ্ছে না, যেভাবে তারা পরিশ্রম করছে সেই হিসাবে টাকা পাচ্ছেন না। বেতন বৃদ্ধি সহ 5 দফার দাবি নিয়ে এদিন এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। ইন্দাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্দাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है।
দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। আসানসোল পৌর নিগম অন্তর্গত 40 নম্বর ওয়ার্ড স্থিত আড়াডাঙ্গা দুর্গা মন্দিরের সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজেপি ছেড়ে প্রায় শতাধিক বিজেপি কর্মীরা টিএমসিতে যোগদান করে। এদিন এই যোগদান অনুষ্ঠানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন ও আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ টিএমসির বিভিন্ন সদস্যরা। तारीफ कर रहा है किस तरह से जिस जिस राज्य में ममता बनर्जी जा रहे हैं वहां पर ममता बनर्जी को चाह रही है। आज पूरा देश चाहता है और हम लोग का ममता बनर्जी को, सरकार को, ममता बनर्जी को टीएमसी वार्ड है, आप लोग को मालूम है। ये वार्ड में हम लोग पिछले कई चुनाव में देखे हैं कि यहाँ पर हम लोगों का जो ভোট मिलता है वो ভোট। আজকে 40 নম্বর ওয়ার্ডে যারা বিজেপির কিছু নেতৃত্ব এবং কর্মীরা তারা আমাদের মাননীয় মন্ত্রী এবং বিধায়ক মলয় ঘটকের কাছে আবেদন করেছিলেন যে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার উন্নয়ন দেখে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান। তাই আজকে সেই যোগদান কর্মসূচি আমরা করছি। এখানে বহু সংখ্যক যুবক এবং এই এলাকার মানুষ তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তারা বুঝতে পেরেছেন যে বিজেপি যে দলটি, সেই দলটা কিন্তু মানুষের সঙ্গে থাকে না, মানুষের কাজ করে না, মানুষের পাশে অসময় থাকে না। তারা শুধুমাত্র নির্বাচনের সময় মানুষকে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট নেওয়ার চেষ্টা করে। সেটা তারা উপলব্ধি করতে পেরে তারা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুব নেতৃত্ব যেভাবে তিনি দিচ্ছেন, তার নেতৃত্বে তারা তৃণমূল যুব কংগ্রেসকে আরও শক্তিশালী করার জন্য এই যুবকরা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। কতজন? প্রায় 200-250 ছিল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। লোকসভার উপনির্বাচনের পূর্ব প্রস্তুতি চলছে জোর কদমে। মঙ্গলবার জেলা শাসক ও সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সমস্ত ইভিএম মেশিনগুলি যাচাই করা হয়, যাতে উপনির্বাচনে কোনো রকম অসুবিধা না হয়। উপরে ওই স্টাফ আছে ওখানে খুব কম আমি জানি। ভিভিপ্যাট, ইভিএম যে কানেক্ট করা হচ্ছে ওটা আমরা দেখছি। যদি কেউ ভিভিপ্যাট বা ইভিএম কন্ট্রোল ইউনিট
যদি কেউ যদি খারাপ থাকে ওকে বাদ দিয়ে দেয়। তাই জন্য আমরা সব এখানে দেখছি সকাল থেকে আমরা 8টা থেকে রাত্রে 10টার সময় আমরা এখানে থাকছি। এখানে সব ইঞ্জিনিয়াররা এসছে, ওরা সব করছে, আমরা বসে বসে আমরা এই মক পোলিং করছি। ওরা মক পোলিং করে দেখে নিচ্ছে মেশিনটা ঠিক আছে কি না, তাই জন্য আমরা এখানে এসেছি। তো এখনো পর্যন্ত কোনো অসুবিধা দেখা না, একটা মেশিনটা বাতিল। पहले आप सुन लीजिए कितना चेकिंग, প্রথমে আপনি জেনুন কত চেকিং হবে। দেখুন ভোটার ইভিএম এর বা ভোটিং সিস্টেমে 3টে মেশিন ইউজ হয়। একটা বিইউ ব্যালট ইউনিট যাতে আমরা ভোটটা দাপি, আর সিইউ মানে কন্ট্রোল ইউনিট যেটা টেবিলে থাকে, আর ভিভিপ্যাট হচ্ছে আপনি কাকে ভোট দিলেন সেই কাগজটা কয়েক সেকেন্ডের মধ্যে 3টে আছে। তো টোটাল বিইউ আছে 2918, টোটাল সিইউ আছে 2925, আর ভিভিপ্যাট আছে 3140। এইগুলো সব কমিশনিং হচ্ছে, ফার্স্ট লেভেল চেকিং FLC। এরপর যখন বিধানসভা হবে বা এরিয়া ওয়াইজ, ये फर्स्ट लेवल चेकिंग ऑफ ईवीएम, मतलब जो हमारे ईवीएम इलेक्ट्रॉनिक वोटर्स मशीन है उसका जो भी एक चेकिंग होता है, वो वोटिंग मशीन ठीक है या नहीं है, उसका सब पार्ट ठीक है या नहीं है, या फिर उसके बटन ठीक से चल रहे हैं या नहीं है, या फिर उसमें कुछ दोष तो नहीं है। ये सब देखने के लिए फर्स्ट लेवल चेकिंग होता है, जो 13 तारीख से शुरू कर हम 20 तारीख तक, ये पूरा 8 दिन ये हमारा फर्स्ट लेवल चेकिंग हो जाएगा। आज से इसका प्रस्तुति शुरू हुआ है। हमारे सब पॉलिटिकल पार्टीज़ को हमने बोल दिया गया है। उसके साथ हमारे जो ओसी ईवीएम हैं, ओसी इलेक्शन है, एडीएम ईवीएम हैं, ये सब लोग वहाँ पे आए हुए हैं। वहाँ पे ईवीएम को पूरा वो देख रहे हैं। इस ফার্স্ট লেভেল চেকিং के लिए নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development, and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering. और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ।
সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার টিএমসি জেলা সভাপতি বিধান উপাধ্যায়ের নেতৃত্বে এক বিশেষ বৈঠক করা হয়। এদিন এই বৈঠকে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর নিগমের সমস্ত কাউন্সিলর। এদিন এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল দুর্গাপুর পৌর নিগমের নতুন মেয়রকে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। টিম বসবে দুর্গাপুরে, তো সে কারণে সমস্ত কাউন্সিলরকে ডাকা হয়েছিল। সমস্ত কাউন্সিলর প্রেজেন্ট ছিলেন, আমাদের চেয়ারম্যান সাহেব উজ্জ্বলদা ছিলেন, আমাদের দাসুদা আছেন এবং সমস্ত আমাদের যুবর প্রেসিডেন্ট আছে। সবাই আমরা বসে এখানে দিনটা ধার্য করলাম, খালি 21 তারিখ দুপুর 12টায় ওখানে মেয়র শপথ নেবেন। না, সেটা তো পার্টি জানাবে, এখনও পার্টি আমাদেরকে জানায়নি। পার্টি যেদিন জানাবে আমরা নিশ্চিতভাবে জানিয়ে দেবো। 21 তারিখ। কি কারণে উনি পদত্যাগ করলেন? পদত্যাগ করেছেন শারীরিক অবস্থা, ওনার বয়স হয়েছে, শরীর ঠিকমতো চলছিল না, এটা আমাদের কিছুদিন আগের থেকেও বলছিলেন উনি। তো যে কারণে শারীরিক অবস্থার জন্য পদত্যাগ করেছেন। আপনার তরফ থেকে কোনো কারণ নাম প্রস্তাব করেছেন? না, এটা আমাদের নেত্রী ঠিক করেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেন। শোনা যাচ্ছে দুটো নাম। আমি তো কোনো নামও শুনিনি, আমি কোনো জানিও না। আমাকে উপর থেকে জানাবে, আমাদের নেতা নেত্রী জানাবে, তারপর আমি ডিক্লেয়ার করতে পারবো। ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, কি ঠিক মতন কাজ করতেন না বলেই ওনাকে সরানো? না, সেসব ব্যাপার আমি জানি না। উনি ভদ্র মানুষ, খুব ভালো লোক, সৎ মানুষ, উনি কাজ করেছেন, কিন্তু এখন যেহেতু বয়স হয়েছে, শরীরের অবস্থা ঠিক নেই, সে কারণে উনি অব্যাহতি চেয়েছিলেন, অব্যাহতি করেছেন। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering. और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ,
সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার জাতীয় শক্তি সংরক্ষণ দিবস উপলক্ষে ইস্টার্ন রেলওয়ে আসানসোলের পক্ষ থেকে একটি সচেতনতা র্যালি বের করা। এই র্যালিটি আসানসোলের ডিআরএম অফিস থেকে বের করে আসানসোল স্টেশন পর্যন্ত যায়, সমস্ত মানুষকে ঊর্জা সংরক্ষণের জন্য সচেতন করে। बजाओ, आइए आगे आइए। हाँ बोलिए। आज 14 दिसंबर एनर्जी कंजर्वेशन डे है और रेलवे के तरफ से ये हम लोग मनाते हैं हर साल। इसका उद्देश्य है कि लोगों को जागरूक करना कि कैसे हम एनर्जी को सेविंग करें। इसके लिए हम लोग अभी जो है रेलवे में जो कन्वेंशनल लाइट फिटिंग है उसके जगह पे हर जगह एलईडी यूज हो रहा है, एलईडी बल्ब। उससे एनर्जी सेविंग भी होता है और एनवायरनमेंट का पोल्यूशन भी कम होता है। तो आज किनको लेके आप लोग रैली किए थे? आज हमारा ईस्टर्न रेलवे का जो स्काउट है, स्काउट का जो स्टूडेंट था वो लोग थे। हम लोगों का टाउन सप्लाई 1 का সিনিয়র এসি। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। আজকের ইন্ডাস্ট নিউজ এই পর্যন্তই। আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।